হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড নিয়েই তোমাদের কাছে হাজির হলাম। দেখো, আমি কাস্টার্ড তৈরি করব। দুধ কেটে নিলাম, প্যাকেটের দুধ কাটলাম, কেটে গরম দিচ্ছি। এর ভিতরে আবার একটু গুঁড়ো দুধও দিয়ে দেবো, দিয়ে ঘন করব। ঘন হলেই ভালো লাগে, টেস্ট লাগে। এই যে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ পানিতে দিছি, ঠান্ডা পানিতে দিলে একবারে গুলে যাবে, নতুবা গরম পানিতে দিলে গোটা গোটা থেকে যায়। এই জন্য আমি ঠান্ডা পানিতেই গোলায় নিচ্ছি গুঁড়ো দুধটা যত ঘন হবে কাস্টার্ডটা ততই টেস্টি হবে। এই যে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ গুলে নিলাম, তার ভিতরে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আর আগে হচ্ছে লিকুইড দুধ চা গরুর, আর চুলার পরে দিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। একটু ভালো মতো জাল দিয়ে তারপরে একটা দেব। গরমের দিনে খুব মজা লাগে কাস্টার্ডটা খেতে। এই জন্য ফ্রুট কাস্টার্ড আজকে বানাবো, চিড়া দিয়ে ফ্রুট কাস্টার্ড। চিড়া শরীরের জন্য অনেক উপকার করে, আর কাস্টার্ডটা তো বলাই লাগে না। তোমরা একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা। গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে খুবই মজা লাগে, আর দুপুরের দিকে খাইলে। আবার অতিথি আপ্যায়নেও খুবই ভালো। আমিও অতিথি আপ্যায়নও করি, আবার ঘরে সবাইকে বানিয়ে খাওয়াই। দেখো, দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার এই যে কাস্টার্ড তৈরি করছি, পাউডার দিয়ে তৈরি করছি, গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার, এটা ঢেলে দিলাম। দেখো, এবার ঘন হয়ে যাবে। দুধটা নাড়াচাড়া দিচ্ছি যাতে গোটা গোটা না হয়ে যায়। আস্তে আস্তে কালার আসতেছে দুধের, দুধে সুন্দর বলক উঠতেছে। দেখো বন্ধুরা, এভাবেই বলক উঠতে উঠতে দুধটা ঘন হয়ে যাবে। পাউডারটা দেওয়ার সাথে সাথে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হয়, যেন গোটা গোটা না হয়। ঘন হয়ে যাচ্ছে। দেখো, ঘন হয়ে গেলে এটা আমি ঠান্ডা করব। ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে আধা ঘন্টা রাখলে ঠান্ডা হয়ে যায়, তারপরে পরিবেশন করা যায়। স্বাদ মতো যে মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি, যে যেমন মিষ্টি খায় সেই পরিমাণ মতোই চিনি দিতে হবে। আমরা কম মিষ্টি খাই, তাই আমি কম চিনি দিয়ে দিছি, 3 চামচ, 4 চামচের। দেখো, সুন্দর করে বলক এসে গেছে। কিছুক্ষণ পরে আমি আবার ফ্রিজ থেকে বের করে আনলাম। বের করে আনার পরে এই দেখো, চিড়া দিয়ে দিচ্ছি বাটিতে। চিড়াটাও ধুয়ে ফ্রিজে রাখছিলাম, নর্মাল ফ্রিজে, আর কাস্টার্ডটা রাখছিলাম ডিপ ফ্রিজে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিড়া বাটিতে দিয়ে এবার পরিবেশনের পালা, পরিবেশন করব। কিছু ফল কেটে রাখছি, কলা, আপেল, এগুলো দিয়ে দেব। আমার ফ্যামিলিতে সবাই খেতে পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে তৈরি করে সবাইকে খাওয়াই। আর সবাই বেশ গরমের দিনে মজা পায় খেয়ে, এই জন্য আমি তৈরি করি। দেখো, এই যে সুন্দরভাবে চিড়া দিয়ে দিলাম। এবার ঠান্ডা কাস্টার্ডটাও বাটিতে ঢেলে দিলাম। এই যে এবার এর ভিতরে ফল দিয়ে দেবো, ফল ছড়ায় দেবো। ফলগুলো দিয়ে সুন্দর করে এই যে ফল দিয়ে দিচ্ছি, কলা আর আপেল। দেখো বন্ধুরা, তোমরা এভাবে ঘরে তৈরি করে কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড চিড়া দিয়ে সুন্দর করে খাবা। দেখো, অনেক মজা লাগে গরমের দিনে। তো আমার ভিডিওটা কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবা। কমেন্ট করলে আমার ভালো লাগবে। পাগল ব্লগের সাথে থেকো তোমরা, যে যেখান থেকে দেখতেছো। ভালো থেকো, সবাইকে, সবার জন্য দোয়া করি।
সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। তুমি একটা বাটিতে করে ওই কাস্টার্ড দাও, এরপর দেবো।